नमस्कार बंधुरा बनी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आज आबारो चले एसेछि आरो एकटा रेसिपि निये आपनादेर सामने। आज आमि तैरि करब चको चिप्स रेसिपि। आमि आज दो धरनेर चको चिप्स तैरि करे आपनादेर देखाबो। आर एई चको चिप्सगुलो आपनारा बाड़ीते बानिये किन्तु बयामे संरक्षण करे राखते पारेन। एइगुलो दिये आपनारा केके अथवा कुकिज बिस्किट आइसक्रिमे किन्तु एगुलो व्यवहार करते पारेन। बानानो किन्तु खुबই सहज। আমি 5 টাকার হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে এটা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করে নেব রেসিপিটা। চকো চিপস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট। 5 টাকা যে হ্যাপি হ্যাপি বিস্কুট পাওয়া যায় এটা আপনারা যে কোনো মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন। আর এই বিস্কুট আমি 3 প্যাকেট নিয়ে নিয়েছি। এবার বিস্কুটের প্যাকেটটা কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। এবার এখানে আমি বিস্কুটগুলোকে দিয়ে দেব। আমি এখানে 13খানা বিস্কুট নিয়ে নিয়েছি। 13টা বিস্কুট দুটো প্যাকেটই আমার হয়ে গেছে, আর একটা প্যাকেট আর লাগেনি। দুটো প্যাকেট দিয়ে কিন্তু আমি বিস্কুট দিয়ে আমি চকো চিপসগুলো তৈরি করে নেব। এবার বিস্কুটগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের ভেতরে আমি এবার ভেঙে নেওয়া বিস্কুটগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে বিস্কুটগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। বিস্কুটগুলোকে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। এর ভিতরে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর যে গুঁড়ো করে নেওয়া বিস্কুটটা আমি এর উপরে দিয়ে দিয়েছি, যাতে বিস্কুটের ভিতরে কোনো শক্ত অংশ না থাকে। এর জন্য আমি চালনি দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটাকে চেলে নেব। দেখুন এভাবে ভালো করে চেলে নিতে হবে। আমাদের চেলে নেওয়া হয়ে গেছে দেখুন বিস্কুটের গুঁড়োটাকে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কোকো পাউডার। এখানে আপনারা যে কোনো মুদি দোকানে কিন্তু কোকো পাউডারটা আপনারা পেয়ে যাবেন। এবার আমি 13টা বিস্কুট নিয়েছি। এর জন্য এখানে আমি হাফ চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি। যেহেতু চকলেট ফ্লেভারের বিস্কুট এর জন্য কোকো পাউডারটা এখানে কমই লাগবে। আমি হাফ চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি। কোকো পাউডার দিয়ে দেওয়ার পর এবার বিস্কুটের গুঁড়োর সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ঠান্ডা জল। আমি এখানে কোনো ফ্রিজের জল বা আমি গরম জল ব্যবহার করিনি, রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা জল ব্যবহার করেছি। এই জল আমি অল্প অল্প করে চামচে করে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব। একবারে বেশি দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে কিন্তু এই জলটা দিতে হবে বিস্কুট গুঁড়োর মধ্যে। 1 চামচ প্রথমে দিয়ে দেওয়ার পর বিস্কুটটা ভালোভাবে জলটা টেনে নিলে তারপরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার জল দিতে হবে। এভাবে কিন্তু মেখে নিতে হবে বিস্কুটের গুঁড়োটাকে। একবারে বেশি জল দিলে কিন্তু জল জল হয়ে যাবে, তখন কিন্তু চকো চিপসগুলো আর ভালো হবে না। এই জন্য ঠিক এভাবে কিন্তু বিস্কুটের এই চকো চিপসের ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমাদের। এভাবে জল দিতে হবে আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমাদের চকো চিপসের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্ব কিন্তু করতে হবে চকো চিপসের ব্যাটারটাকে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু হবে না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাদার ডেয়ারি দুধের যে প্যাকেটগুলো হয়, এই প্যাকেট একটা নিয়ে নিয়েছি আমি। এই প্যাকেটটার মুখটা বড় করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা কাপের ভেতরে আমি প্লাস্টিকটাকে বসিয়ে নিয়েছি। আপনাদের গ্লাস থাকলে গ্লাসের উপরেও কিন্তু বসিয়ে নিতে পারেন। এবার আমি এর ভেতরে ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে ব্যাটারটা এক জায়গা করে নেব প্লাস্টিকের মধ্যে দিয়ে। এরপর এই চকো চিপস তৈরি করার জন্য প্লাস্টিকের এই মুখটার ছোট করে কাটতে হবে, বেশি বড় করে কাটা যাবে না, একদম ছোট্ট করে কেটে নিতে হবে। বড় করে কাটলে কিন্তু চকো চিপসগুলো বড় বড় হবে, এই জন্য একদম ছোট করে কেটে নিতে হবে। আর হালকা প্রেসার দিয়ে চকো চিপসগুলো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা কাগজ নিয়ে নিয়েছি। এখানে কাগজের মধ্যে কিন্তু কোনো রকম তেল বা ঘি কিছুই ব্যবহার করিনি, শুধু কাগজের ওপরে আমি এভাবে ছোট ছোট করে ড্রপ ড্রপ দিয়ে নেব চকো চিপসের মতো করে। ধৈর্য নিয়ে আস্তে আস্তে কিন্তু এই চকো চিপসগুলো বানিয়ে নিতে হবে। একটু ছাড়া ছাড়া করে করতে হবে।
মানে এর ভিতরে যে জলটা আছে এটা এই কাগজই টেনে নেবে। আর এটা শুকানোর জন্য আপনারা কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারেন, আবার ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে পারেন। আমি এই চকো চিপসটাকে সারা রাত ধরে আমি শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের হাওয়াতে। এভাবে কিন্তু সমস্ত কাগজের মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে এরকম চকো চিপস তৈরি করে নেব। আমাদের এবার চকলেট দিয়ে চকো চিপস তৈরি করা হয়ে গেছে। এবার যে সাদা রঙের চকো চিপস হয় এর জন্য তৈরি করব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি আমুল দুধ। আমি এখানে 3 চামচ মতো নিয়ে নিয়েছি আমুল দুধ। আপনারা এখানে 10 টাকার যে আমুল দুধের প্যাকেট হয় এই 1 প্যাকেট ব্যবহার করতে পারেন। 1 প্যাকেটে কিন্তু অনেকগুলো চকো চিপস তৈরি হবে। এবার আমি দুধটার ভেতরে দিয়ে দিয়েছি আমি গুঁড়ো করে নেওয়া চিনি, 1.5 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার চিনি আর দুধটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেব। দেখুন এভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল। আমি এখানে ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি। এবার এই গরম জল আমি অল্প অল্প করে চামচে করে দেব এই দুধের ভেতরে, দিয়ে চামচের সাহায্যে ভালো করে এভাবে জলটার সাথে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দেব আর এভাবে মিশিয়ে নেব, না হলে কিন্তু বেশি জল জল হয়ে যাবে, তাহলে আর চকো চিপস তৈরি হবে না। এই জন্য অল্প অল্প জল দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো ডালা ডালা অংশ না থাকে সেদিকে লক্ষ্য রেখে ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। দেখুন আমাদের চকো চিপসের জন্য কিন্তু ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন করবেন। দেখুন ঠিক এরকমভাবে ঘনত্বটা তৈরি করতে হবে চকো চিপসের। এবার আমি এখানে আরও নিয়ে নিয়েছি দুধের প্যাকেট একটা। এবার আমি প্লাস্টিকটার মুখটা একটু বড় করে কেটে নিয়েছি। এরপর এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, আপনারা এখানে গ্লাসও ব্যবহার করতে পারেন। এবার এই প্লাস্টিকটা কাপের ভেতরে পরিয়ে নিয়েছি। এরপর আমি এর ভেতরে দিয়ে দেবো আমুল দুধের ব্যাটারটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি সমস্ত ব্যাটারটা প্লাস্টিকটার ভেতরে দিয়ে দেব। সমস্ত ব্যাটারটা প্লাস্টিকের দেওয়া হয়ে গেছে। এবার প্লাস্টিকের ব্যাটারটা এক জায়গা করে প্লাস্টিকের মধ্যে এবার মুখটা ভালো করে আটকে দেব। দিয়ে এবার প্লাস্টিকের যে মাথাটা আমি ছোট করে কেটে নেব। দেখুন প্লাস্টিকের যে মুখের দিকটা আছে এখানটায় আমি ছোট করে কেটে নিয়েছি কাঁচির সাহায্যে। এরপর আমি এখানে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। এই কাগজের মধ্যে কিন্তু শুধু কাগজ নিয়েছি, কোনো তেল ব্যবহার করিনি। এবার কাগজের ভেতরে এরকম ছোট ছোট ডট ডট করে চকো চিপস আমি দিয়ে নেব। এভাবে হালকা প্রেস দিয়ে আমাদের কিন্তু চকো চিপসগুলোকে দিয়ে নিতে হবে। এভাবে আমি সমস্ত চকো চিপসগুলো দিয়ে নেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, এক গায়ে গায়ে দেবো না। এরকম সমস্ত চকো চিপস আমি দিয়ে নিয়েছি। আমি সারা রাত শুকিয়ে নিয়েছি। এরপর আমি দেখুন চকো চিপসগুলো আমি কাগজের গায়ের থেকে তুলে নিচ্ছি। দেখুন একটু হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু দেখুন উঠে যাচ্ছে কাগজ থেকে। এভাবে আমি সমস্ত চকো চিপসগুলোকে তুলে নিচ্ছি কাগজ থেকে। সমস্ত চকো চিপস আমার তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার চকলেট কালারের যে চকো চিপসগুলো আছে এইগুলোকেও ঠিক একইভাবে দেখুন আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু এভাবে উঠে যাচ্ছে। দেখুন এভাবে আমি সমস্ত এই চকো চিপসগুলোকেও আমি কাগজ থেকে তুলে নেব। সমস্ত চকো চিপস কিন্তু আমার কাগজ থেকে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনার বাড়িতে এটা সহজেই বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই এভাবে এটা করে নেবেন। আর বাড়িতে কিন্তু এটা কোনো বয়ামে সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।